আসসালামু আলাইকুম। আজকে আমার একটা স্পেশাল জার্নি শুরু হতে যাচ্ছে। এটা আমার লাইফের প্রথম ব্লগ, আর আমি যাচ্ছি ফিলিপাইনে। তাহলে চলেন শুরু করি, আপনারা আমার পাশে থাকেন। তো আলহামদুলিল্লাহ, আমি বোর্ডিং পাস এবং ইমিগ্রেশনের কাজ সম্পূর্ণ করে বলাকা রেস্টুরেন্টে আসলাম। এই মুহূর্তে আমি বলাকা রেস্টুরেন্টে, ঢাকা আন্তর্জাতিক টার্মিনালে। অনেকেই জানে না, কিছু নির্দিষ্ট কার্ড থাকলে এখানে আপনি ফ্রিতে খাবার পেতে পারেন। যেহেতু আমার ফ্লাইটে রাতের প্রায় 2টার সময়, এখন প্রায় 11:30 বাজে। তো আমার কাছে প্রায় 2.5 ঘন্টা সময় থাকার কারণে আমি রাতের খাবার এখানেই খাবো। তো আমি আমার ডাচ বাংলা ভিআইপি কার্ডের মাধ্যমে এখান থেকে ফ্রিতে খাবার খাবো। এখানে ডাচ বাংলা ব্যাংকের ভিআইপি কার্ডের মাধ্যমে ফ্রিতে খাবার খাচ্ছি। তো খাবারের মানটা ছিল খুবই ভালো এবং ডেকোরেশন ছিল খুব চমৎকার। তো ডিনার শেষে তো আমি ওয়েটিং রুমে আসলাম। তো এখন 12টা 14 বাজে। তো আমি এখন অপেক্ষা করব আমার ফ্লাইট 2টায় আসবে। এখন বিমানে উঠবো, যাচ্ছি। তো আজকের আবহাওয়াটা ছিল খুবই মেঘলা। তো আমরা এই মুহূর্তে বিমানের দিকে যাচ্ছি। তো জানালার পাশে আমার সিটটা পেয়ে গেলাম, আর সিটে আমি বসে গেলাম। তো এই মুহূর্তে সবাই যার যার সিটে বসতেছে। তো আমি আমার সিটে বসে গেলাম। তো এখন 2টা 3 বাজতেছে। তো এখন আকাশে ফ্লাইটটা উড়ে যাবে, এটার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো বিমানের মধ্যে হালকা কিছু খাবার দিছে। তো আমি এখানে হালকা একটু খাবার নিছি। অনেকে রাইস নিছে, কিন্তু আমি রাত্রে ডিনার করার কারণে রাইস নেই নাই। ফিলিপাইনে সরাসরি ফ্লাইট হয় না। তো আমি মালয়েশিয়া ট্রানজিট হয়ে ফিলিপাইনে যাব। 2 ঘন্টার ট্রানজিট। এই মুহূর্তে মালয়েশিয়া অবস্থান করছে বিমান। তারপর এখান থেকে ট্রানজিট করে ফিলিপাইন যেতে হবে মালয়েশিয়া এয়ারলাইন্সে। চেহারার অবস্থা খারাপ, সারা রাত ঘুম নাই। তো 2 ঘন্টা ট্রানজিটের পর 4 ঘন্টা ফ্লাইটের মালয়েশিয়া এয়ারলাইন্সে ফিলিপাইন যেতে হবে। তো ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে। তো এখানে চেকিং করে ফ্লাইটের যেই এক্সট্রা রুম আছে ওইটাতে আমরা যাচ্ছি। তো এই মুহূর্তে ফিলিপাইনে বিমানটি ল্যান্ডিং করতেছে। তো বিমান থেকে ফিলিপাইনের যে মানিলা শহরটা, এটা খুব সুন্দর দেখা যাইতেছে। ফ্লাইট থেকে নেমে ইমিগ্রেশন পাস করে আমি এখন মানি এক্সচেঞ্জে আসছি। রেট জানে তারপর এক্সচেঞ্জ করব। তো এখানে অনেকগুলো এক্সচেঞ্জের শপ আছে। তো এই শপটার মধ্যে ভালো একটা রেট দিছে আমাকে, 5 পয়সা বেশি দিছে অন্যান্য শপ থেকে। তাই এখান থেকে আমি নিব। আমি প্রতি ডলারে 5.55 পিসু পাচ্ছি এখান থেকে। আমি $500 এক্সচেঞ্জ করব, কারণ এখানে আমি থাকবো 10 দিন। তো 10 দিন আমার অনেক খরচ হবে। তারপর আমার ডোমিনিস্ট্রি ফ্লাইট আছে, এই জন্য আমি
একটু বেশি এক্সচেঞ্জ করতেছি $500। তো $500 টোটাল আসতেছে 27,750 পেসো। আমি আছি এখন ফিলিপাইনের মানিলা শহরে। তো সকালে ঘুম থেকে উঠলাম, উঠে এখন আমি খাবার খাবো। তো প্রথম আমাকে মানে রেস্টুরেন্টে গুগলে হালাল ফুড বের করতে হবে, যে আমি যদি চার্জ দিই তাহলে আমাকে গুগল দেখিয়ে দিবে যে কোথায় আছে হালাল রেস্টুরেন্ট। তো আমার লোকেশনের কাছে অনেকগুলো রেস্টুরেন্ট শো করছে, হালাল রেস্টুরেন্ট অনেকগুলো দেখতেছেন। তো এখানে 4 স্টার 5 স্টার অনেক রিভিউ আছে। তো আমি হালাল ফুডের জন্য আমি চার্জ করছি হালাল ফুড। তো আমি যদি আমার কাছে যেটা আছে তাহলে এটার মধ্যে চার্জ দিলাম। তো হেঁটে গেলে আমার 6 মিনিট লাগবে। কাইসার রেস্টুরেন্টে অবস্থান আসলাম। এখানে আমি ব্রেকফাস্ট অর্ডার করলাম, ব্রেকফাস্ট আর জুস। হ্যাঁ, তো দেখাচ্ছি আমি কোনটা অর্ডার দিয়েছি, দেখাই। ব্রেকফাস্ট, তো এখানে আপনার এগুলো হচ্ছে ব্রেকফাস্ট। হ্যাঁ, যে ব্রেকফাস্ট এখানে সেট বি, এটার মধ্যে কিছু আইটেম আছে, সে আমাকে সাজেস্ট করছে এটা অর্ডার করার জন্য। তো এটা দিলাম। আর এদিকে একটা জুস অর্ডার দিলাম, অরেঞ্জ। দিস ইজ মানে নো সুগার, পিওর অরেঞ্জ। ওকে, থ্যাংক ইউ। এটা একবারে সম্পূর্ণ অরেঞ্জ। তো এটার মধ্যে আপনার কোনো ধরনের চিনি, পানি বা আইস দেই নাই, একদম পিওর সে বলে গেছে। একদম পিওর। আমাদের ব্রেকফাস্ট, তো ব্রেকফাস্টের অর্ডার প্রায় 20 মিনিট সময় নিচ্ছে এরা এটা প্রসেসিং করতে। তো 20 মিনিট পর এরা এটা দিয়ে গেছে। তো আমরা দেখাচ্ছি কী কী দিয়েছি। তো জুস তো অর্ডার দিয়ে দিয়েছিলাম, তো অলরেডি অর্ধেকটা খেয়ে ফেলছি। তো এরা দিচ্ছে আপনার কাঁচামরিচ, অনেক বড় বড় কাঁচামরিচ ব্যাগটা। তারপর 2টা ডিম। হ্যাঁ, 2টা ডিম। এটা হচ্ছে আপনার কুবি। হ্যাঁ, কুবিটা একটু ভাজি করে দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আপনার আলু। হ্যাঁ, আলু। এটা হচ্ছে বেগুন, ওরা বেগুনটা মনে হয় ভাজি করে দিচ্ছে। এটা হচ্ছে আমাদের দেশে যে বড়া, ডাইলে বড়া। হ্যাঁ, এটা হচ্ছে আপনার টমেটো অ্যান্ড শসা। আর 2টা রুটি। হ্যাঁ, তো রুটিগুলো অনেক পুরো। Cold or normal? Chocolate is fine? নর্মাল। Normal. তো এটা ট্রাইসাইকেল, খুব সুন্দর। আজকে ঘোরার জন্য এই ট্রাইসাইকেল আমি ভাড়া করলাম, এটা দিয়ে আমি ঘুরবো আজকে। সুন্দর একটা জায়গা। জায়গাটা অনেক সুন্দর, অনেক বড় এরিয়া। সবাই আড্ডা দিই, হ্যাঁ, অনেক বসে বসে আড্ডা দিই।